السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আমরা আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আলার নবম আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করব। যদি আয়াতটা আমরা পড়ি, আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা অর্থ খুব চমৎকার। ফাযাক্কির, আপনি উপদেশ দিন। আমর অর্ডার করা হচ্ছে। ফাযাক্কির, আমরা ফর্ম 2 থেকে সররাফা ইউসাররিফু, এখান থেকে যাক্কারা ইউযাক্কিরু, আমর হচ্ছে যাক্কির, শুরুতে ফা চলে আসলো। ফাযাক্কির, আপনি উপদেশ দিন। ইন, যদি, নাফাআত, উপকারে আসে, আর যিকরা, উপদেশ। ইন নাফাআতি যিকরা, যদি উপদেশ উপকারে আসে, যদি উপদেশ উপকারে আসে তাহলে আপনি উপদেশ দিন। সায়াযাক্কারু, সা মানে হচ্ছে অচিরেই। আমরা ফেলে মুদারের পূর্বে যদি সিন অথবা সাউফা এই দুটোর কোনো একটা থাকে তাহলে আমরা জানি এটা ফিউচারকে বোঝায়। সায়াযাক্কারু, অচিরেই উপদেশ গ্রহণ করবে। মান, যে, ইয়াখশা, ভয় করে, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। আপনি উপদেশ দিতে থাকুন, যদি উপদেশ উপকারে আসে অচিরেই যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। তাহলে যাক্কারা ইউযাক্কিরু, তাযকির, ফর্ম 2 থেকে হচ্ছে উপদেশ দেওয়া। আর তাযাক্কারা ইয়াতাযাক্কারু, ফর্ম 5 থেকে উপদেশ হচ্ছে উপদেশ গ্রহণ করা। এই যেটা হচ্ছে ফর্ম 5 থেকে উপদেশ গ্রহণ করবে। মান, ওই ব্যক্তি, ইয়াখশা, যে ভয় করে, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। ওকে, এখান থেকে সহজে আমরা এই যে যাক্কারা ইউযাক্কিরু এটা আমরা বুঝে গেলাম। তাহলে যাক্কির যেটা আমরা পাচ্ছি, যাক্কির, এই যাকিরটা হচ্ছে আমর, তাই না? আমরুন। এখন এই যে আয়াতটা যদি আমরা একটু বিগ পিকচার থেকে দেখে আসি তাহলে এখান থেকে দেখুন, যাক্কির, প্রথমেই আমরের ক্রিয়া পেলাম, তার পূর্বে দেওয়া আছে এখান থেকে হচ্ছে ফা। এই যে ফা, এই ফাটাকে কি বলা হবে? যদি একটু নিচের দিকে আসি, এখানে আমরা ফার মূল বিষয়টা দেখতে পাবো। এখানে বলছে আলফা, এটা হচ্ছে ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া আমরা পড়েছিলাম যে যদি কখনো কোনো সেন্টেন্স নতুন ভাবে শুরু হয় তখন এর শুরুতে যে হারফুল আতফ ফা থাকে, এই হারফুল আতফ ফাকে বলা হয় ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া। এবং জাকিরটা হচ্ছে এই যে ফেইলে আমর, ফেইলু আমরিন, ফেইলুল আমরি। তাহলে জাকির হচ্ছে ফেইলুল আমর বা আমরের ক্রিয়া। এখান থেকে ফা, এই ফাটা হচ্ছে ইস্তেনাফ, ইস্তেনাফের জন্য আসছে, নতুন সেন্টেন্স বোঝাচ্ছে এখানে। তাহলে আমরা জানি প্রত্যেকটা ভার্বের জন্যই তার ডুয়ার বা ফাইল থাকতে হয়। জাকির, আমরের যে ক্রিয়াগুলো, আমরের ক্রিয়াতে সাধারণত আংতা এবং আংতি, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে তার যে ডুয়ারটা হিডেন থাকে। জাকির, এখানে হচ্ছে আংতা। এর মুয়ান্নাস যদি হয় জাকিরি, সেটা হয় আংতি। তাহলে জাকিরটা হচ্ছে ফেলে আমর, আংতা এটা হচ্ছে ফাইলুন। ফেল এবং ফাইল দুইটা পেয়ে গেলাম।
ইন, এটা হচ্ছে যে কন্ডিশনাল হরফ, যে আমরা হারফু শার্ত যেটা বলি, হারফু শার্ত, এটা ইন অর্থ ইফ, যদি। নাফাআ ইয়ানফাউ, নাফাআতিয যিকরা, এই যে এখানে নাফাআত, নাফাআত কেন ব্যবহার হইলো? এখানে মুআন্নাসের ভার্ব বা মুআন্নাসের ক্রিয়া কেন ব্যবহার হইলো? কারণ যিকরা যে শব্দ, এটা হচ্ছে এই যে আলিফে মাকসুরা যুক্ত শব্দ। আমরা জানি যে আলিফে মাকসুরা যুক্ত যে শব্দ, এগুলোকে মুআন্নাসুন লাফজিয়ুন বলা হয়, তাই না? শব্দগত মুআন্নাস, যেহেতু এটা মুআন্নাস, এই জন্য এখানে মুআন্নাসের শব্দ আনা হয়েছে। এখন কথা হচ্ছে, শব্দ অর্থ হচ্ছে নাফাআত, তাহলে এখানে কাসরাটা কোথায় থেকে আসলো? আমরা জানি যে এখানে নাফাআত একটা সুকুন, আবার এই যে লামটা একটা সুকুন, তাহলে দুই সুকুন যখন একসাথে হয় তখন পড়া যায় না। এই জন্য সহজ করার জন্য তার পূর্বেরটাতে কাসরা দিয়ে তখন পড়া হচ্ছে নাফাআতিয যিকরা। তাহলে ইনটা হচ্ছে হারফুশ শর্ত, এটা হচ্ছে ফেল, আর যিকরা ফাইল। ফেল ফাইল মিলে ভার্বাল সেন্টেন্স হয়ে এটা হচ্ছে শর্ত, তাই না? এটা হচ্ছে হারফুশ শর্ত, এবং এই যে জুমলাতুন ফাইলিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স, এটা হচ্ছে ফেলুশ শর্ত বা শর্ত। এখন এটার যে জাওয়াবুশ শর্ত, এই জাওয়াবুশ শর্ত এখানে উজ্জ্ব রয়েছে। ইন্নাফাআতি যিকরা, যদি উপদেশ উপকারে আসে তাহলে কি করবেন? ফাযাক্কির, তাহলে আপনি উপদেশ দিন। এটা হচ্ছে জওয়াবুশ শর্ত। ওকে, আমরা এই সহজে এখান থেকে এটা দেখলাম। তাহলে যাক্কারা ইউযাক্কিরু তাযকিরুন, এটা রুট হচ্ছে জাল, জাল কাফ এবং র, তাই না? জাল কাফ র, এই যে জাল কাফ র, এই জাল কাফ র থেকে যদি আমরা ফর্ম টু থেকে শব্দ নেই, তাহলে শব্দ কি হবে? সররাফার মতো। এটা সহজ, যাক্কারা। মুদারে কি হবে? ইউযাক্কিরু, যাক্কারা ইউযাক্কিরু, এটা থেকে আমর হচ্ছে যাক্কির, আমর যাক্কির। এই যে জাক্কির, জাক্কিরটা হচ্ছে ফেলু আমরিন, এই যে ফেলে আমর, তাই না? আমরা তো ফেলে আমর আমরা বুঝে গেলাম, তাহলে এই আমর ক্রিয়ার পিছনে একটা ফাইল থাকতে হবে। আচ্ছা, মিউট হচ্ছে না। ওকে, তাহলে জাক্কিরটা হচ্ছে ফেলু আমর, এবং এই যে আংতা, আংতাটা হচ্ছে ফাইলুন। তাহলে এখানে ফেল এবং ফাইল এই দুটো পেয়ে গেলাম, তাই না? ফেলুন প্লাস ফাইলুন, এই যে ফেল ফাইল ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে যায়। এটা হয়ে গেল জুমলাতুন ফেলিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফেলিয়া। এটা জুমলাতুন ফেলিয়া, তাই না? এটা একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে আমরা আসি ইন। ইন অর্থ হচ্ছে যদি। ইনটা কি? হারফু শারতিন, এটা হচ্ছে শর্তের হরফ, হারফু শারত। নাফাআ, এই যে নাফাআত, এই নাফাআত এটা কি ফেল না ইসিম? ফেলুন এই মাদিন, তাই না? এটা হচ্ছে ফেলুন মাদিন। এখন এখানে নাফাআত, এটা যে আমি লিখলাম নাফাআত, কিন্তু কাসরা কেন আসছে বুঝতে পারছি আমরা? জি, রাইট। দুই সুকুন। হ্যাঁ, ডাবল সুকুন যেহেতু চলে আসে এই জন্য। এখানে এই যে আযযিকরা, এই যে আযযিকরা, এটা হচ্ছে ফাইলুন, ফাইলুন। এখন সিমিলার আগের মতোই ফেল এবং ফাইল মিলে কি হয়? ফেল এবং ফাইল মিলে কি সেন্টেন্স হয়ে যায় না? জুমলাতুল ফিলিয়া। জুমলাতুন ফেলিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে ফেলুস শর্ত, তাই না? শর্ত এটা।
হারফুস শর্তের দুইটা বিষয় থাকতে হয় না? একটা হচ্ছে হারফুস শর্ত, ফেইলুস শর্ত এবং জাওয়াবুস শর্ত। এই যে জাওয়াবুস শর্ত হচ্ছে ফাযাক্কির, এটা আবার পূর্বে ফাযাক্কির না, এটা এখানে উজ্জ্ব রয়েছে ফাযাক্কির এরকম। এই যে এখানে যে ফাযাক্কির, ফাটা হচ্ছে ফাউল জাযা, জাকিরটা হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে এখান থেকে ফাযাক্কিরটা হচ্ছে জওয়াবুশ শর্ত, জওয়াবুশ শারতি, এইটা হলো জওয়াবুশ শর্ত। তাহলে এখন আমরা এখান থেকে সব কি কি পেলাম? এখান থেকে পেলাম হারফুশ শর্ত, পেলাম হারফুশ শর্তি প্লাস ফেলুশ শর্ত প্লাস জওয়াবুশ শর্ত, তাই না? এই যে জওয়াবুশ শর্ত। এখন এই সবগুলো মিলে কি হলো? জুমলাতুন failure. শারতি, তাই না? This is short. হ্যাঁ, এই যে জুমলাতুন শারতিয়া, শর্তবাচক শব্দ, তাই না? সেন্টেন্স জুমলাতুন শারতিয়া, বুঝতে পারলেন? এই পুরোটা মিলে জুমলাতুন শারতিয়া। এরপরে যে আমরা আসি সায়াযাক্কারু মাইয়াখশা। তাহলে এখান থেকে আমরা কি পড়েছিলাম? ফর্ম 2 থেকে, অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। এখান থেকে জাক্কির ছিল উপদেশ দিন, আর তাযাক্কারা এইটা হচ্ছে ফর্ম 4 থেকে। তার শুরুতে আমরা পাচ্ছি সিন। এই যে সিন, সিনটাকে কি বলা হয়? সিনটাকে বলা হয় হারফু ইস্তিকবালিন, হারফু ইস্তিকবালিন। এখানে এই যে সিন, যেটা সিনটা তো আমরা জানি এগুলো হচ্ছে অসল, তাই না? হামজাতুল অসল কি পড়ে আসে? হামজাতুল অসল পড়ে আসে না, শুধু লিখায় আসে। এই জন্য হারফু ইস্তিকবালিন, এই সিনটা হচ্ছে হারফুল ইস্তিকবাল। ইস্তিকবাল মানে হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ। তাহলে এটা হচ্ছে এমন হরফ যে হরফটা শুধুমাত্র ভবিষ্যৎকে বোঝায়। এরপরে আমরা আসি ভার্বে ইয়াযাক্কারু। এই যে ইয়াযাক্কারু যে ভার্ব, এই ভার্বটাতে আসি। এখানে মূলত এটা ফর্ম 5। তাহলে ফর্ম 5 এর আমরা বেসিক জানি। ফর্ম 5 এর বেসিকটা হচ্ছে তাকাব্বালা। তাহলে এটা তাযাক্কারা হওয়া উচিত, তাই না? তাযাক্কারা। তাহলে এর মুদারি হওয়া উচিত ইয়াতাযাক্কারু। তাযাক্কারা মুদারি يتذكر. ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারু। কিন্তু এই যে তা, এই তা তো আমরা এখানে পাচ্ছি না, তাই না? তাটা কি এখানে পাচ্ছি আমরা? No. তাহলে এই তাটা কি হলো? এখান থেকে তার রুলসটা কি কি পরিবর্তন হয় তাটা, এটা একটু এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখুন, এই যে ফর্ম 5 এবং ফর্ম 6, যেটাকে তাফাউল এবং তাফাউল, ফর্ম 5 এবং ফর্ম 6 এর ফাঁকালিমায়। এই যে ফর্ম 5 তো আমরা বুঝি, তাই না? যদি আমরা আসি যে এখান থেকে আমরা ফর্ম 5টা একটু দেখি প্রথমে। এই যে এটাকে বলা হয় ফর্ম 5, তাকাব্বালা ইয়াতাকাব্বালু ফর্ম 5, তাকাবালা ইয়াতাকাবালু এটা হচ্ছে ফর্ম 6। এই দুইটারই ডেরিভেটিভস আছে এখানে। এটা রুলস হয় এই যে ইত্তাইয়ারা, তাই না? ইয়াত্তাইয়ারু। তাহলে এই এই তাটা, এই তাটার একটা রুলস থাকে এখানে, ডেরিভেটিভস দিয়ে বোঝানো হয়েছে সহজে, কিন্তু একটা রুলস অনুযায়ী এটা পরিবর্তন হয়। এই রুলসটা আমরা এখান থেকে দেখে নেই। ইয়াতাযাক্কারু, যদি এই তাফাউল ফর্ম 5 এবং ফর্ম 6 এই দুইটা ফর্মের ফাঁকালিমা, ফাঁকালিমায় যদি এই কয়েকটা হরফ থাকে, যে হরফগুলো আমি এখন বলছি একটু এগুলো যে ফাইন্ড আউট করে আপনারা, একটু বেশ কয়েকটা হরফ, এবং এই রুলসটা আমি লিখে দিব, ওটা ওইখান থেকে আপনারা আরো সহজে পাবেন। তা, সা, দাল, জাল, জা, সিন, শিন, সদ্দ, তজ, এগুলোর কোনো একটা যদি থাকে,
তাহলে এই যে তা, এই তাটা ফা কালিমার দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে বলুন তো, এখানে রুট কি? ইয়াযাক্কারু যেটা আমরা পাচ্ছি, এটা রুট কি? বুঝতে পারেননি? এটা রুট কি? জাল কাফ র না? জাল তাহলে কাফ র। জাল কাফ র যদি রুট হয়, তাহলে ফা কালিমায় কি জাল চলে আসলো না? জাল চলে আসলো, তাই না? জি। যদি তাফাউল ফর্ম 5 এবং ফর্ম 6 এর ফা কালিমায় দাল জাল, জা সিন শিন শব্দ ত দ, এগুলোর কোনো একটা থাকে, তাহলে এই তাটা ফা কালিমার হরফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে জাল আছে, তাহলে এই তাটা কি হয়ে যাবে? জাল। জাল হয়ে যাবে। তাহলে এই তাটা যদি জাল হয়ে যায়, তাহলে শব্দ কি হবে? তাজাক্কা। ডাবল জা হয়ে যাবে। Yep. যাক্কারু, তাই না? এরকম হবে ইয়াযাক্কারু। এই যে এখানে তা, যেটা এই তাটা জাল হয়ে গেল, আর আগের জাল তো একটা আছেই, তাই না? ফা কালিমার জাল। এখন এই দুইটা জাল যখন পাশাপাশি থাকে, তখন দুইটাকে ইদগাম করে ফেলা হয়। ইয়াচ্চা। ইয়াযাক্কারু, তাহলে শব্দ কি হয়ে যাবে এখন? ইয়াজ্জাক্কা। ইয়াযাক্কারু। বুঝতে পারলেন ইয়াযাক্কারুটা? জি। ওস্তাদ, একটু রুলসটা ওস্তাদ ওই লিখে যে নিন। কি কি অক্ষরগুলো ওই যে হয়, যা, তা, আর কি কি বলেন একটু লিখে দেন এখন। হ্যাঁ, এই রুলসটা একটু লিখে নেই, তাহলে আমাদের মনে থাকবে সহজে। কায়দা বা নিয়ম, হ্যাঁ, আমরা আচ্ছা নিয়ম লিখি। এটাকে নর্মালি ওই যে কায়দা বলে, নিয়ম। আচ্ছা, নিয়ম ফর্ম হচ্ছে 5 আর 6 এর, হ্যাঁ। যদি ফর্ম 5 এবং ফর্ম 6 তাকাত এর বলা, তাকা বলা। আইন কালিমায়, হ্যাঁ ফা কালিমায়, সরি ফা কালিমায়, হ্যাঁ ফা কালিমাতে নিম্ন এই হরফ কয়টা থাকবে, এটা আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে, দেখি ঝামেলা করে, এই যে ওকে, তা, সা, দাল, জাল, জা, সিন, শিন, সদ, এটা দদ, ত, দ। সিন শিন সদ্দ ত জ, এই হরফ গুলোর কোনো একটি থাকে, তাহলে তাটি, এই যে তাফাউল ফর্ম 4 এবং ফর্ম 5 এবং ফর্ম 6, এই দুইটাতেই কিন্তু একটা তা থাকে, তাই না? খেয়াল করছেন আপনারা? ফর্ম 5 এবং ফর্ম 6 এর তাটি ফা কালিমা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ফা কালিমার হরফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেমন, যেমন আমরা এই যে প্রথম যেটা বললাম এটাই, তাই না? এখানে আমরা এই যে রুট পাচ্ছি ইয়াযাক্কারু, এই রুটটাতে এখানে কি আছে প্রথমে মূলত বলুন তো? জাল। সরি। জাল আছে, তাই জাল। না? এই যে দাল, জাল, জাল পেয়ে গেলাম না? তাহলে যদি জি। জাল থাকে, তাহলে এই জালের এই তার যে তাটা আছে, তাহলে তালটা জাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাই না? জি, বুঝতে পারছি। তাহলে যদি জাল দ্বারা পরিবর্তন হয়ে যায়,
তাহলে তখন সেটা কি হয়ে যাবে, ইয়াযাক্কার হয়ে যাবে, তাই না? এখন এরকম আরেকটা শব্দ দেখি আমরা, তাহলে আমাদের একটু প্র্যাকটিসটা হবে, তাই না? স্যার, রুলসটা বুঝলাম কিনা আমরা, দেখুন তো রুলসটা বোঝা গেল। জি। এখন আমরা ওই যে আমরা ডেরিভেটিভস যেটা বললাম না আমাদের 6 পেজে, এই 6 পেজের ডেরিভেটিভটা মূলত বোঝার চেষ্টা করি। এই যে ঈদ তৈয়ারা মূলত কি ছিল? তৈয়ার। তাতইয়ারা ছিল, তাই না? তাফাউল থেকে যদি আমরা নিই তাহলে কি এটা তাতইয়ারা? বুঝতে পারেননি? বুঝতে পারলো আমরা এটা? মানে এই যে তাজাক্কারা যেটা, এই তাজাক্কারা, হ্যাঁ, তাহলে তাজাক্কারা এখান থেকে এই যে জাল শব্দটা হচ্ছে তাজাক্কারা, আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাজাক্কারা পেলাম, হ্যাঁ। এখন তাজাক্কারার তা, যেহেতু ফা ফা কালিমায় জাল আছে, তাহলে তাটা কি হবে এখানে বলুন তো? তাটা জাল হয়ে যাবে না? জি, তাটা জাল হয়। তাহলে তাটা জাল করে ফেললাম, আর এমনিতে একটা জাল আগে থেকে আছে, তাই না? তো জি দুইটা জাল যখন একসাথে হলো তখন এটা কি ইদগাম করে দিলাম। জি। এখন কি এটা পড়া যায়? না, হ্যাঁ, যদি পড়া না যায় তাহলে পড়া না গেলে শুরুতে কি করতে হয়? তা আলিফ মার্কস নিয়ে আসতে হয়। হামজাতুল ওয়াসল আনতে হয়, তাই না? এই জন্য এই যে শব্দ হলো ইযযাক্কারা, ইযযাক্কারা হলো। তাহলে ইযযাক্কারা, এখানে আলিফটা কেন আসলো এটা আমরা বুঝতে পারলাম কিনা? এই জি আলিফটা মূলত এখানে কেন আসছে, কারণ পড়া যায় না এই জন্যে। তাহলে যে ইত্তৈয়ারার মাঝে আলিফ যেটা আসছে, এই আলিফটা কেন আসছে বুঝতে পারলেন? জি। এই ইত্তৈয়ারা তাই মূলত তৈয়ারা, কি ছিল? ইত্তৈয়ারা শুধু মূলত তাইয়া করা যায় না। তাতাইয়ারা ছিল এটা। তাতাইয়ারা ছিল, তাতাইয়ারা ছিল, তাই না? জি তাহলে প্রথমে যেহেতু একটা তা ছিল, তাটা তর দ্বারা পরিবর্তন হলো, তাহলে পূর্ব থেকে তো একটা ছিল, এখানে আবার আরেকটা তো আমরা পেলাম, দুইটা তো একসাথে হইলো। এখন যখন এরকম ঈদগাম করা হলো তখন তো পড়া যায় না, পড়া না যাওয়ার কারণে শুধু ইত্তয়ারা, অসল আনা হয়েছে ইত্তৈয়ারা, তাই না? জি। যেটা ফর্ম 5 না? ফর্ম 5, ফর্ম 6এও সিমিলার এটাই। দেখেন একটা। আচ্ছা, আমরা তাহলে ফর্ম 6-এ একটা দেখি। যেমন আমরা ফর্ম 6-এ একটা শব্দ হচ্ছে তাসা কলা, তাসা কলা। তাহলে দেখুন তো এখানে ফা কালিমায় কি আছে, সা আছে না? হুম, তাহলে সা। ফা কালিমায় যদি সা থাকে তাহলে এই তাটা কি হয়ে যাবে এখন? জাল। তাল না, হয়ে যাবে, সিন হয়ে যাবে, সিন। না, মানে ফা কালিমার দ্বারা তো পরিবর্তন হবে, তাহলে ফা কালিমায় কি আছে, সা না? হুম, শাহ। তাহলে তাটা কি সার দ্বারা পরিবর্তন হবে না? জি, শাহ হয়ে যাবে, হুম। তাহলে এখন যদি সা হয়ে যায় তাহলে সা করে ফেলুন। এই যে সা, এখন আরেকটা সা তো ইস, পূর্ব থেকে আছে, দুইটা শাহ, সা শাহ। যেহেতু একসাথে, তাহলে দুইটাকে একসাথে করে ফেললাম, করা যায়? জি না। না। করা যায় না। শব্দ যদি দুইটাকে একসাথে করি তাহলে এরকম হয়। এখন তো পড়া যায় না, তাহলে পড়া না গেলে কি করতে হবে, শুরুতে একটা হামজাতুল ওয়াসল যুক্ত আনতে হবে। করতে হবে। যেমন শব্দ ইস্তকলা, যুক্ত করলাম, ইস্তকলা, ইসা ইস- কলা, রাইট স্যার, ইসা কলা। ইস্তকলা। বুঝতে পারলেন? মুদারি, মুদারি। এখন মুদারিতে আসেন, তাই না? ইসা কলা আমরা পেলাম, এখন এটার মুদারি আমরা নিয়ে আসি। মুদারিটা মূলত, মুদারিটা যেহেতু তাসা তাসা কলা আমরা পড়েছি, তাহলে এর মুদারি হওয়ার কথা কি? ইউতাসাকলা, ইয়া তাসা কলু, তাই না? ইউতাসাকলা। এই যে তা, ইয়াতা সা কলু, এখন যেহেতু ফা কালিমায় সা আসছে ফর্ম 6-এর, তাহলে এই ফা কালিমায় যখন সা থাকবে তখন তাটা কি হয়ে যাবে, হ্যাঁ, ইয়াশফাকলু। সা তাসা, এই তাটাও আবার সা হয়ে যাবে, ফা কালিমার দ্বারা পরিবর্তন হবে, তাই না? শব্দ হয়ে যাবে জি। ইয়াসফাকলু। এই যে একটা সা, ইয়াশফাকলু। আরেকটা সা, তখন একটা কফ এবং লাম, এখন তাহলে এই যে দুইটা সা, তাস, এই দুইটা সাকে একসাথে করে ফেলি, ইয়াস্তা। একটা সা করে ফেললাম, শব্দগুলো ইয়াস তা কলু। এখানে যেহেতু ইয়া আছে সুতরাং পড়া যাচ্ছে, পড়া গেলে শুরুতে কি আনার প্রয়োজন নাই?
হামজাতুল ওয়াসল আলি আনার আমরা তো ওয়াসাল করার প্রয়োজন। দরকার নাই। প্রয়োজন নাই, এই জন্য এখানে হামজাতুল ওয়াসল আনা হয় নাই। আস-সাকালু, তাহলে তাযাক্কারা, এটা যদি আমরা মুদারেতে নেই তাহলে কি হবে? ইয়াতাযাক্কার। ইয়াতাযাক্কারু, রাইট, আহসানতা স্যার। ইয়াতাযাক্কারু, তাহলে এখানে ফা কালিমা কি পাচ্ছি আমরা? জাল পাচ্ছি। ফা কালিমায় জাল আছে না এখানে? জি। তা ফা কালিমায় যদি জাল থাকে তাহলে তাটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? ফা জাল। কালিমার দ্বারা পরিবর্তন হবে, তাই না? জাল। ফা কালিমার দ্বারা পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে বলুন, এখানে তাহলে কি হওয়া উচিত? ইয়াযাক্কারু। 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 ইয়াযাক্কারু, রাইট, এই যে ইয়াযাক্কারু, ইয়াযাক্কারু। এরকম হওয়া উচিত, তাই না? দুইটা জাল, ইয়াযাক্কারু। এখন যেহেতু দুইটা দাল, এই জন্য দুইটাকে একসাথে করে একটা করে লেখা হয়, রাইটিং প্রিন্সিপাল ইয়াযাক্কারু। তাহলে ইয়াতাযাক্কারু থেকে ইয়াযাক্কারু কেন হয় বুঝতে পারলাম? এই যে এই হরফগুলো থাকলে, হ্যাঁ, এটা হচ্ছে রুলস, এবং বাকিগুলো সবগুলো এভাবেই হবে। এটা বুঝতে পারলেন কি না? জি ওস্তাদ, জাযাকুমুল্লাহ খায়ের। শুক্রিয়া, সবাই বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা এখানে আমরা যারা আছি ক্লিয়ার সবাই? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সিন সম্পর্কে বুঝতে পারলাম, ইয়াযাক্কারু শব্দটার পরিবর্তনটা আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা আসি, আমরা ইয়াযাক্কারু এটা কি শব্দ? এটা এটা কি ইসিম, ফেল নাকি হরফ, তাই না? এটা কি বলুন তো? এটা কি ইসিম, ফেল নাকি হরফ? ফেলুন, তাই না? এটা হচ্ছে এমন ফেলুন মুদারিউন, এটা হচ্ছে ফেলুন মুদারিউন। তাহলে এটা যদি ফেলে মুদারে হয় তাহলে তার ফাইল কোনটা? মূলত ফাইল কিন্তু এই যে মাই মূলত ইয়াখশা, তাই না? সায়াযাক্কারু মানে উপদেশ মাইয়া গ্রহণ করবে, কে গ্রহণ করবে? মান ইয়াখশা, যে ভয় করে, তাই না? এর ভয় করে। যে ভয় করে সে। তাহলে মান, এই মানটা হচ্ছে ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। মাউসুলি। তাহলে এখন ইসমুল মাউসুল যেহেতু আমরা পেলাম, ইসমুল মাউসুলের পরে কি থাকতে হয়? সিলাতুল সিলাতুল মাউসুল মাউসুল। থাকতে হয়, সিলাতুল মাউসুল, হ্যাঁ। তাহলে এখান থেকে এই যে ইয়াখশা, ইয়াখশা, এটা মূলত ইয়াখশা ইউ ছিল, এখন যেহেতু ইয়া তার পূর্বে জবর, এই জন্য ইয়াটা হয়ে গেছে আলিফে মাকসুরা। তাহলে ইয়াখশা আবার ফেলুন মুদারিউন, এটা একটা ফেলে মুদারি, তাই না? ফেলুন মুদারিউন, এটা ফেলুন মুদারি, তাহলে তার ফাইল কোনটা? ইয়াখশার ফাইল কি? হুয়া, হুয়া। হুয়া ফাইলুন। এখন এখানে আমরা কি বললাম? ফেলুন প্লাস ফাইলুন। এখন ফেল প্লাস ফাইল মিলে জুমলাতুন ফেলে। ফেলিয়াতুন। এখন জুমলাতুন ফেলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা এখানে কি হয়েছে? সিলাতুল মাউসুল নাকি সিলাতুল না? মাউসুল, রাইট, আহসানতা স্যার, সিলাতুল মাউসুল। এখন এই যে ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুলি ইকুয়াল টু ফাইলুন, তাই না? ফাইল। কার ফাইল এটা? লি তাযাক সায়াযাক্কারু। ইয়াস। ইয়াযাক্কারু, তাই না? এই যে সায়াযাক্কারু, এই যে সায়াযাক্কারু, যেটা এই যে সায়াযাক্কারু ফাইল। এখন আমরা আসি, তাহলে এখন ফেল ফাইল মিলে ফেলুন প্লাস ফাইলুন প্লাস, এখানে ফেল এবং ফাইল দুটা পেলাম না? ফেল এবং ফাইল মিলে এখন কি হবে?
আচ্ছা, এখানে শুধু ফেল ফাইলি জুমলাতুন ফেলিয়াতুন, এই যে এটার মতো জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানে মূলত ফাইল যেটা, এই ফাইলটা হচ্ছে সিলাতুল মাউসুল, এই জিনিসটা বুঝতে হবে। এখানে ফাইল কোনটা, এই যে মাই ইয়াখশা, এই দুইটা মিলে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে ইয়াযযাক্কার, ওই ফেলের ফাইল। এখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। নিশ্চয়ই এটা আমরা ক্লিয়ার। এরপরেরটা আমরা দেখার চেষ্টা করি। এখানে ওয়াও, এখানে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, তাই না? হারফুল আতফি, ওয়াও হারফুল আতফ। এখন এই যে ইয়াতাজান্নাবু, তাজান্নাবা ইয়াতাজান্নাবু, এটার ফর্ম কি? তাকাব্বালা ইয়াতাকাব্বালু। রাইট, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, এই যে কোনটায়? ইয়াতাজান্নাবু। এখন প্রশ্ন করে একটা বলতো, এখানে এই যে তা, এই তাটা কেন ফা কালিমার দ্বারা পরিবর্তন হলো না? তা সা দাল জাল এটা জিম জাল আছে ফা কালিমাতে। রাইট, ফা এগুলো নাই। কালিমায় জিম আছে। এই যে আমরা এখানে যে হরফগুলো পড়ছি, এই হরফগুলোর কোনো একটা নাই, তাই না? যদি এগুলোর জি। কোনো একটা থাকতো তাহলে পরিবর্তন হতো, যেহেতু এগুলোর কোনো একটা নাই, অতএব এখানে পরিবর্তন হবে না। এই জন্য তাহলে আচ্ছা, এটা ফর্ম ফাইভের শব্দ। তাজান্নাবা ইয়াতাজান্নাবু, তাহলে ইয়াতাজান্নাবু এটা কি? ফেলুন মুদারিউন। মুদারে। মুদারিউন, ফেলুন মুদারিউন। এখন এটা হচ্ছে ফেলুন মুদারে। এই যে হা, এই হাটা কি? মাফুল। মাফউলুন বিহি, তাই না? হুম, আল আশকা, ফাইল। এই আশকা এটা কি? ফাইল। ফাইলুন, কার ফাইল এটা? আচ্ছা ওস্তাদ, এই যে আসকোয়া ইউ ছিল তাই না, এটা মারফু। হ্যাঁ, আশকা ইউ ছিল। ইয়া যেহেতু, ইয়ার পূর্বে জবর থাকলে ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যায় না? জি। এই জন্য আলিফ মাকসুরা হয়ে গেছে। তাহলে এখানে ইয়াতাজান্নাবু আল আশকা ফেল। তাহলে আলিফে মাকসুরা থাকলে এটা ফাতা ই ধরবো, মারফু ধরবো হ্যাঁ, সাধারণ। ইসমুল এটা হ্যাঁ, আলিফে মাকসুরা। বুঝতে পেরেছেন স্যার? জি। রাইট, তাহলে এখন দেখুন তো ফেল ফাইল মিলে কি হয় এখানে? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে কি হবে? জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ফেলিয়াতুন। এটা অনেক বেশি বলা হয়, তাই না? এই জন্য আমরা প্রচুর বলি আর কি, জুমলাতুন ফেলিয়াতুন, বারবার সেন্টেন্স সহজ এটা। এখন এই যে আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আল্লাযী, আল্লাযীটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাযীটা কি? যারা। বিসমিল্লাহ। ইসমুল মাসুল। মাসুদ। মাসুল। মাউসুলি, ইসমুল মাউসুল, তাই না? এখন ইসমুল মাউসুলের পরে কি থাকতে হবে? একটা সিলাতুল মাউসুল থাকে। তাহলে এই যে ইয়াসলা, সলিয়া, ইয়াসলা, ইয়াসলা মূলত কি ছিল একজন বলি তো? ইয়াসলাইউ ইয়াসলাউ। ছিল, হ্যাঁ ইয়াসলাউ। ইয়াসলাইউ। তাহলে ইয়াসলাইউ যেহেতু ইয়া, এই জন্য এটা হয়ে গেল আলিফ মাকসুরা, তাই না? জি। রাইট, তাহলে ইয়াসলা। অতঃপর সে সেখানে দগ্ধ হবে। আল্লাযী, যে ইয়াসলান নারাল কুবরা, এই যে আশক সম্পর্কে বলছে এখানে। এই যে আশক ব্যক্তি আছে না, আশক, সে নিতান্ত হতভাগ্য। ওয়াতাজান্নাবুহা, আর সে তা উপেক্ষা করবে যে নিতান্ত হতভাগ্য। তাজান্নাবা তাজান্নাবা অর্থ হচ্ছে উপেক্ষা করা। এটা যে পূর্বেরটার সাথে, পূর্বে বলা হলো না যে যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। এখন কেউ তো আছে উপদেশ উপেক্ষা করবে, তাই না, প্রত্যাখ্যান করবে। এই এখানে বলা হলো ওয়াতাজান্নাবুহা, আর যে সে, আর যে ব্যক্তি সেটাকে উপেক্ষা করবে, আল আশকা, সে হচ্ছে নিতান্ত হতভাগ্য। এই হতভাগ্য ব্যক্তি একমাত্র কি করবে? এটাকে উপেক্ষা করবে। এখন হতভাগ্যটা কেমন, তার অবস্থা কি, এটা বলা হচ্ছে এখানে। আল্লাযী, যে ইয়াসলা, দগ্ধ হবে, আন্নারুল কুবরা, ভয়াবহ আগুনে, বড় আগুনে। কুবরা মানে হচ্ছে বড়, আন্নার মানে আগুন। যে ভয়াবহ বা বড় আগুনে দগ্ধ হবে।
তাহলে এখানে মূলত এই পুরো সেন্টেন্সটাই একটা অবস্থা বোঝাচ্ছে, তাই না? সিফাতুন। একটা অবস্থা বোঝাচ্ছে। এই অবস্থাটা আমরা সহজে এইভাবে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমরা ওই যে পড়েছিলাম যে যদি নাকিরা শব্দ, নাকিরার পরে সেন্টেন্স, জুমলা বা শিবুল জুমলা আসে তাহলে সেটা সিফাত হয়, তাই না? আর জি। যদি কখনো মারিফা শব্দের পরে আসে তাহলে সেটা হাল হয়। এখানে যে আশকর, এটা হাল। অবস্থাটা হচ্ছে এরকম যে সে বড় আগুনে সে দগ্ধ হতে থাকবে। এখান থেকে এটা একটু আমরা ইয়াসলা। তাহলে ইয়াসলাটা হচ্ছে ফেলুন মুদারি। মুদারিউন। দাঁড়িয়ে আচ্ছা, এটা আমরা সহজেই বুঝে যাবো। বলুন তো এই সেন্টেন্সটা বুঝতে পারলাম কিনা এখান থেকে দেখে? এটা মূলত হচ্ছে সিলাতুল মাসুল, ইসমুল মাসুল সিলাতুল মাসুল। এখানে ইয়াসলান নারুল কুবরা, এখান থেকে ইয়াসলা হচ্ছে ফেল, তার মাঝে হুয়া দমিরুল মুস্তাতিরুন ফাইল, তাই না? আর নারুল কুবরা এটা হচ্ছে মাফুলুন বিহি, সিফাত মাউসুফ মিলে মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। 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 এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা জুমলাতুন ফেলিয়াতুনটা কি? সিলাতুল মাউসুল, তাই না? আমাদের জন্য সহজ হলো। এটা বুঝতে পারলাম কিনা, না পুরোটা লিখবো? সহজে বুঝতে গেল না? আলহামদুলিল্লাহ। এখন আসুন তাহলে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল। এখন এই যে ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এখানে কি হবে বলতে হবে আপনাদের। এখন যেহেতু মারিফা শব্দের পরে এখানে সেন্টেন্স আসছে, তাহলে মারিফার পরে সেন্টেন্স আসলে সেন্টেন্সটা কি হয়? হাল। হাল। তাহলে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে হাল হাল। হচ্ছে কার হাল এটা? এই যে আশক, এই আস্ক। আশকর হাল। বুঝতে আস্ক। পারলেন? আশক, এই আশকর হাল। ইয়াসলান নার আল কুবরা, এই পুরাটা সেন্টেন্স, সেন্টেন্স হচ্ছে সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে হাল। এরপর একটা দেখি আমরা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই যে আল আশকা যে ব্যক্তি, এই ব্যক্তি হতভাগ্য যে ব্যক্তি, এই ব্যক্তি সুম্মা অতঃপর, লা ইয়ামুতু মরবে না, ফিহা তার মধ্যে, মানে সেখানে। সুম্মা লা ইয়ামুতু ফিহা সেখানে সে মরবেও না, ওয়ালা ইয়াহইয়া এবং বাঁচবেও না, জীবিত হবে না। সে মরবেও না এবং বাঁচবেও না। কদ আফলাহা মান তাযাক্কা, কদ নিশ্চয়ই, আফলাহা সাফল্য হবে বা সফল হবে, মান ওই ব্যক্তি, তাযাক্কা যে নিজেকে পরিশুদ্ধ করে। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে সে সফল কাম হয়ে যাবে। আমরা আগে তাজাক্কা শব্দের অর্থ কি পেলাম, একটু অন্য ভিন্নটা পেলাম মনে হয় উস্তাদ। রাইট স্যার। এখানে ওই যে আমরা আমরা করেছিলাম তাযাক্কা, যাক্কারা ইউযাক্কিরু আমরা পড়েছিলাম, অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। জি তাযাক্কারা ইয়াতাযাক্কার অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ করা। জি চলুন স্যার। জি। আর এখানে সে একটু লাস্ট তাজাক্কাটা পরেরটা। এই যে তাযাক্কা, এটা রুট চেঞ্জ, রুট ভিন্ন এটা। এটা আচ্ছা যাক্কা ইউযাক্কি মানে হচ্ছে পরিশুদ্ধ করা, এটা তাযাক্কারও না তো। আচ্ছা আচ্ছা। যদি তাযাক্কারা হইতো তাহলে এই যে যা চলে আসছে, যেহেতু ফর্ম ভিন্ন, অতএব এখানে এই তাটা তার দ্বারা পরিবর্তন হয়ে যেত না? জি পরিবর্তন তো হয় না, রুট ভিন্ন আছে এই জন্য, তাই না স্যার? জি জি। রাইট। আহসানতা। তাহলে এখান থেকে সুম্মা, সুম্মা সম্পর্কে বলুন তো, সুম্মাটা আমরা কি পড়েছিলাম? সুম্মা একটা হারফুল আতফ, ভুলে গেছি আমরা। হরফুল আত। রাইট, এই যে সুম্মাটা হচ্ছে হারফুল আতফ, তাই না? লা, জি। এই লাটা কি? লার পরিচয় নাফি ও নাহি। নাফিউন, রাইট। আহসানতা স্যার, হ্যাঁ। হারফু নাফিন, এটা হচ্ছে হারফু নাফি।
এটা হচ্ছে হারফু নাহি এবং নাফি, তাই না? দুইটার পার্থক্যটা আমরা বুঝি। নাহি মানে হচ্ছে ওয়ার্ডার, আর নাফি মানে সাধারণ না। লাটা হচ্ছে হারফু নাফিন। এখানে ইয়ামুতু, মাতা ইয়ামুতু। মাতা ইয়ামুতু। হ্যাঁ, মাতা ইয়ামুতু। এখন পরিবর্তনটা দেখার চেষ্টা করি। ইয়ামুতু, মূলত ইয়ামুতুটা কি ছিল, পরিবর্তন হয়ে কি হলো? যদি আমরা আমাদের ডিকশনারিতে যদি আমরা এখানে লিখি, আমরা তো ওই যে যদি আল কোরআন তাফসীর বাই ওয়ার্ড দেখি, তাহলে আমরা শব্দের মধ্যে ক্লিক করলেই পাই, তাই না? এখন কিন্তু আমরা ডিকশনারিতে ক্লিক করলে এখানে পাবো এটা রুট কি। এটা রুট দেখাচ্ছে এখানে মিম ওয়াও তা, এটা হচ্ছে রুট, তাই না? এই রুট থেকে জি। মূলত শব্দ হয় হচ্ছে মা ওয়া তা। এখন ওয়াও তার পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াওটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়, তাই না? আজফ ক্রিয়া। এটা যদি মিম ওয়াও তা হয় তাহলে এটা কি ক্রিয়া? আমরা মুতালের মাঝে পড়েছিলাম না, জি। এটা আজফ ক্রিয়া। আজফ ক্রিয়ায় যদি ওয়াও থাকে ওয়াওটা হয়ে যায় আলিফ, যদি ওয়াও ইয়া যাই থাকুক সেটা আলিফ হয়ে যাবে। এই জন্য এখানে হয়ে গেল মা তা। এটার মুদারে কি হবে? ইয়ামুতু। ইয়ামুতু। সহজ থেকে এখানে আমরা ইয়ামুতু, ইয়ামুতু পেয়ে গেলাম, তাই না? তাহলে ইয়ামুতুটা হচ্ছে ফেলুন মুদারিউ। মুদারিউন, ফেলুন মুদারিউন, তাই না? এটার ফাইল কি? হুয়া ইয়ামুতু। ফাইলুন। এই হুয়াটা হচ্ছে ফাইল। ফিহা, এই ফি, ফিটা কি? আচ্ছা, এখান থেকে পরিবর্তন হয়ে গিয়েছে ফিহা। ফি হারফুল জার, হাটা মাজরুর। জার মাজরুর মিলে মুতাল্লিক। এখানে এই যে জারুন, মাজরুর। জারুন প্লাস মাজরুরুন। এই যে জার মাজরুর কিন্তু মুতাল্লিক। মুতাআল্লিকুন। মুতাআল্লিক কার সাথে মুতাআল্লিক? আগের ভার্বের সাথে। এই যে ইয়ামুতুর সাথে, তাই না? লা ইয়ামুতু এই ভাবের সাথে মুতাআল্লিক। এখন এখানে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন জুমলাতুন। ফেলিয়াতুন, তাই না? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন। এই যে মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া, এই যে জুমলাতুন ফেলিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স। এখন এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুন তারপরে একটা ওয়াও আছে, ওয়াও। ওয়াও বিবেচনা এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি হবে? এটা কি আবার বলুন উস্তাদ, বুঝতে পারলাম না। বললাম স্যার, এই যে এরপরে তো ওয়াও আছে, ওয়াওটা হচ্ছে হারফুল, হারফুল আতফ, তাই না? জি। তাহলে ওয়াওটা যদি হারফুল আতফ হয় তাহলে হারফুল আতফের পূর্বেরটা কি হয়? معطوف عليه. মাতুফুন আলাইহি, তাই না? হুম। এই যে মাতুফুন আলাইহি, মাতুফ আলাই। এখন আমাদেরকে মাতুফ করতে হবে, তাহলে ওয়াও সিমিলার আগের মতো হারফুল আতফ, ওয়াও হয়ে গেল হারফুল আতফি, তাই না? ওয়াও হারফুল আতফ। এখন ইয়াহইয়া, এই যে ইয়া, ইউ এরকম ছিল। এখন ইয়া তার পূর্বে জবর, তাহলে ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? ألف مكسور أيضا. আলিফে মাকসুরা। ইয়াহইয়া, এই ইয়াহইয়াটা ফেলুন মুদারিউন, ফেলুন উস- মুদারিউন। উস্তাদ, এটা এটা কি হলো সব ফেলুন সময় এরকম মুদারি। হয়? উস্তাদ, এটা কি সব সময় এরকম হয়? যখন দাম্মা আসে, যদি ইয়ার উপর দাম্মা হয় তাহলে আলিফ মাকসুর যে হয়ে কোনো যায়। কিছু হোক, যদি লাম কালিমায় ওয়াও বা ইয়া থাকে সেখানে যে কোনো হারাকা হোক, ফাতহা কাসরা দম্মা যাই কিছু থাকুক সেটা আলিফে মাকসুরা হয়ে যাবে। হ্যাঁ, নাকিস ক্রিয়া। নাকিস ক্রিয়া। হুম। যদি ফর্ম ওয়ান থেকে হয়, ফর্ম ওয়ানে নাকিস ক্রিয়া যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটা আলিফ হয়।
আর যদি ইয়া থাকে তাহলে আলিফে মাকসুরা হয়। আর ফর্ম টু এন্ড এভাব এগুলোর ক্ষেত্রে ওয়াও ইয়া যা কিছু থাকবে সেটা আলিফে মাকসুরা হয়ে যাবে। বুঝতে পারলেন? ওস্তাদ এই যে না, হ্যাঁ বুঝতে পারছি। ওস্তাদ এই যে এটা মাউতুফ হলো, এটা মাউতুফ কার উপরে হলো? ইয়ামুতুর উপর? এখনো মাতুফ হয়নি, মানে মাতুফটা আমরা বের করতেছি। হ্যাঁ, আচ্ছা আমরা তো মাতুফ আলাই পেলাম, এখন মাতুফুন তো এখনো আমরা ওই সেন্টেন্সটা হয়ে তারপরে মাতুফ হবে। হ্যাঁ, একটু দেখতে থাকুন। তাহলে ইয়াহইয়া এটা হচ্ছে ফেলে মুদারে, ফাইল কোনটা এটা? হুম। হুয়া এটা হুয়া। ফাইলুন, তাই না? হুয়াটা হচ্ছে ফাইল। জি। হুয়া। তাহলে এখানে আমরা কি পেলাম? ফেল এবং ফাইল, শুধুমাত্র ফেল এবং ফাইল পেলাম। ফেল এবং ফাইল মিলে একটা সেন্টেন্স হয়। এখানে ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া। হ্যাঁ, জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুন হচ্ছে মাতুফুন, মাতুফ, মাতুফ। এখন হচ্ছে মনে রাখবেন যে কখনো কখনো একটা হরফ আর একটা হরফের উপরে মাতুফ হয়, যদি হরফ হয় তাহলে। আবার কখনো সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের উপরে মাতুফ হয়। এখানে দুইটাই সেন্টেন্স পেলাম না আমরা? জি। এটা একটা সেন্টেন্স, তাই না? জি। এটা আরেকটা সেন্টেন্স। তাহলে দুইটাই হুম। যেহেতু সেন্টেন্স, তাহলে মূলত এখানে এই সেন্টেন্সটা তার পূর্বের যে সেন্টেন্স এই সেন্টেন্সের উপরে আতফ হয়েছে। এটা হচ্ছে মাতুফ, এবং পূর্বের সেন্টেন্সটা হচ্ছে মাতুফুন আলাই। বুঝতে পারলেন? আলাইহি। জি জি। এখানে শুধুমাত্র যে লায়ামতের উপরে মাতুফ হচ্ছে এরকম না, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের উপরে মাতুফ হয়েছে, আতফ হয়েছে। বুঝতে পারলেন আপা? জি। আর কোনো সময় ওয়ার্ড ওয়ার্ডের উপরও মাউতুফ হয়, তাই না হ্যাঁ, উস্তাদ? ওয়ার্ড ওয়ার্ডের উপরে মাতুফ হতে পারে একটা সেন্টেন্স। যেমন আমরা বলি যে খরাজা মাজিদুন ও রাশিদুন, মাজেদ এবং রাশেদ বের হলো। তাহলে এখানে ওই যে হ্যাঁ। মাজেদটা রাশেদ মাজের উপরে আতফ হয়ে যাবে, একটা ওয়ার্ড হুম। আরেকটা ওয়ার্ডের উপরে আতফ হলো। বুঝতে পারলেন? জি জি। রাইট। আর এরপরে আতফ আমরা মানে দেখি শব্দটা এটা। কি যেটা উস্তাদ? আতফ শব্দের অর্থটা কি? জি স্যার। আতফ শব্দের অর্থটা যেটা কি? আতফ হয়ে যায় যে। আতফুন হ্যাঁ হ্যাঁ, আতফা ইয়াতুফু, এই আতফ অর্থ হচ্ছে মিলানু, সংযোজন করা, একটাকে আরেকটার সাথে সংযুক্ত করে দেওয়া, মিলিয়ে দেওয়া। মানে এই পরের হুম। সেন্টেন্সটাকে তার পূর্বের সেন্টেন্সের সাথে মিলিয়ে দেওয়া হলো। রাইট। বুঝতে পারলেন স্যার? জি জি জি। জাযাকাল্লাহ। রাইট, আহসানতা স্যার। এরপরে আমরা এই যে এটা দেখি, কদ আফলাহা মান তাযাক্কা। কদ, এই যে নিশ্চয়ই। কদ, কদ অর্থ হচ্ছে নিশ্চয়। এই কদটাকে বলা হয় হারফু তাহকিকিন। একটু কঠিন এটা, আমরা সমস্যা নেই, এটা মনে না রাখলে কোনো সমস্যা নেই। হারফু তাহকিক, এটার দ্বারা মূলত নিশ্চয়তার অর্থ বোঝানো হয়। হ্যাঁ, অথবা হারফু তাওকিদিন, তাওকিদটা আমাদের সহজ, আমরা তাওকিদটাই লিখি, তাই না? তাওকিদ, তা, এটা মানে তাকিদ বোঝানো হয়, হারফু তাওকিদিন। এরপরে বাট এইটার, আফলাহা, উস্তাদ এইটার কাজ, কাজ তো একই না? তাওকিদ এন্ড তাহকিক, একই কাজ কি একই একই? কাজ, একই, মানে একই। জাস্ট দুইটা শব্দ ভিন্ন, কাজ একই, নিশ্চয়তা বোঝাবে। আচ্ছা। আফলাহা এটা কোন ফর্ম থেকে বলুন তো? ফর্ম 4। ফর্ম ফোর থেকে, আক্রমা আফলাহা, তাই না? এটা জি। কি ফেলুন মুদারিউন নাকি ফেলুন মাদিন? মাদি। ফেলুন মাদিন। এখন আফলাহা এটার ফাইল কোনটা? আগে এরকম একটা ফাইল আমরা পড়েছি সহজে, বলুন তো এটা আমরা ফাইন্ড হুয়া। আউট করতে পারি না ফাইলটা? হুয়া হবে না? হুয়া। হুম হুম, আফলাহা। এই যে মান, মান তাজাক্কা, এই পুরোটা হচ্ছে ফাইল, তাই না? ইসমুল মাসুল সিলাতুল মাসুল মিলে আগে আমরা একটা ফাইল পড়লাম না? ও আচ্ছা, আমি বুঝতে পারি নাই উস্তাদ, এটা আমি আমরা বলে গেলাম। কাজে তো এই জন্য ধ্যান দিতে পারি নাই। রাইট। এখানে এই যে মান, এই মানটা হচ্ছে ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল, তাই না? হুম। ইসমুল মাউসুলি,
এরপরে এই যে তাজাক্কা, এই তাজাক্কাটা হচ্ছে ফেলুন মাদিন, এটা হচ্ছে ফেলে মাদি। তাহলে এখন ফেল এবং ফাইল, ফেলুন প্লাস ফাইলুন, এই যে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া। এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল পেলাম না, সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল হয়ে গেছে। সিলাতুল মাউসুল, রাইট, এই যেটা হচ্ছে সিলাতুল মাউসুল। এখন ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল পেলাম, তাই না? জি, এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এটা হচ্ছে ফাইল, এটা কি আফলাহার ফাইল হয়ে গেল? আফলাহার ফাইল হয়ে গেল। ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুলি, এই দুইটা মিলে এই যে আফলাহ ছিল, আফলাহার ফাইল, ফাইলুন, এটা হচ্ছে ফাইল। এখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন। তাইলে বুঝতে পারলেন? উস্তাদ, ওই যে তাজাক্কা, তাজাক্কা এটা কি ইসম? ইসম কেন, ফেরুন মাদিন বললাম না এখানে, এই যে তাজাক্কা, তাইলে এইগুলা ফাইল কিভাবে হলো? একটা মাদির ফাইল হয়ে গেল আরেকটা, এটা বুঝি নাই উস্তাদ। হুয়া আবারও বলে মানে দিচ্ছি ফাইল। দেখুন, এখানে এই আফলাহা এটা একটা ফেলে মাদি, তাই না? জি তাজাক্কা জি আরেকটা ফেলে মাদি। জি তাহলে তাজাক্কা যদি ফেলে মাদি হয়, তাহলে ফেলে মাদি, ফেলে একটা ফাইল থাকতে হয় না? জি। হুয়া। এখানে এই যে রাইট, এখানে হয়েছে, লেখা হয় না এটা, সরি। এখানে এই যে ফাইলটা হচ্ছে হুয়া, তাই না? হুম। হুয়া ফাইল, এটা হচ্ছে হুয়া ফাইল, তাই না? জি। এই তাজাক্কা, এটা যেটা তাজাক্কা, এটা হচ্ছে ফেইলে মাদি, তার মধ্যে হুয়াটা হচ্ছে ফাইল। এখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে সিলাতুল মাউসুল। এখন এই যে আমরা জি এখানে প্রথমে কি পেয়েছিলাম, মান ইসমুল মাউসুল না, জি তাজাক্কা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে সিলাতুল মাউসুল। এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে আফলাহা এর ফাইল। আচ্ছা, এখন বুঝতে বোঝা পারলেন? গেছে। জি 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 রাইট, শুক্রিয়া। এখন এই যে ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন, ক্লিয়ার এটা? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। শুক্রান, শুক্রিয়া। ওকে, এরপরে আমাদের আর চারটা আয়াত আছে এখানে, ইনশাল্লাহ এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা এটা পরে শেষ করবো ইনশাআল্লাহ। আজকে শেষ হবে না, তাই না? জি এবং পরের ক্লাসের জন্য অল্প একটু থেকে যাবে, এই জন্য আমরা আজকে এই পর্যন্তই পড়ি। ইনশাল্লাহ নেক্সট জি ক্লাসে এটা আমরা পুরোটা পড়ে ফেলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এর ইনশাআল্লাহ। ক্লাস কেমন বুঝেছেন? আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। জি কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। আসলে ওই 6 পাতার মধ্যেই উস্তাদ, মানে আমি ব্যক্তিগতভাবে এখনো পারদর্শী হতে পারিনি, ওই জন্য সমস্যা। রাইট স্যার, ওই ছয় ছয় পাতা পাতাটা পুরোপুরি বুঝলে এগুলি হ্যাঁ, ছয় পাতা পুরো স্যার, বুঝ- অলমোস্ট গ্রামার সব চলে আসছে। মোটামুটি 6 পাতা যদি আমরা বোঝার চেষ্টা করি, 6 পাতাকে আর একটু ফোকাস করতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ। জি 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 উস্তাদ, ওইটা গুড আইডিয়া। হ্যাঁ, এটা রাইট, হইলে মনে হয় আমরা আরো একটু আরো বেটার বুঝতে পারবো। রাইট, রাইট। ওকে, ইনশাল্লাহ তাহলে এক আজকে এই একটা পর্যন্ত পোর্শন, আমরা, এক একটা পোর্শন যদি আমরা এক ক্লাসে একটু রিভাইজ করি তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, পড়ার সাথে সাথে আমরা ওইটাও একটু আগাবো ইনশাল্লাহ। তাহলে ওইটা আমরা জি যে একটু, যারা পারি তাদের জন্য তো আমাদের রিভিশন হবে, আমরা যারা একটু জি দুর্বল রয়েছি তাদের জন্য আমাদের এটা একটা ব্যাকআপ হয়ে যাবে, তাই না? ইনশাল্লাহ, জি জি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, তাহলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।